हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। तो बंधुरा आज के आर एक नतून धरनेर रेसिपि निये चले एसेछि। आज के दुर्दान्त स्वादेर रेसिपि हलो कातला माछ आलू दिए झोल। तो एर जोन्नो आमी कड़ाईते सर्षेर तेल दिए दिलाम। तो ये रेसिपिटा किन्तु आमी सर्षेर तेल दिए बानाबो। माछगुलो आमी धुए नुन हलुद माखिए रेखे दिएछि। तेलटा गरम हये गेछे। एबार आमी एक एक करे माछगुलो दिए दिलाम। एटा हलो कातला माछ। तो आमार रेसिपि हलो कातला माछ आलू दिए झोल। माछगुलोके किन्तु आमी पुरो लाल लाल करे फ्राई करब। एक पिठ भाजा हो गेछे। एबार आमी पाल्टी करे दिलाम। तो এইভাবে কিন্তু কাতলা মাছটা বানালে কিন্তু খেতে দারুণ হয়। তো আমার প্রসেসটা আপনারা বন্ধুরা ঠিক করে দেখবেন। দেখুন মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রেখে দিলাম। এমনি করে আরও সব আমি মাছ ভেজে নেব। এটা কিন্তু অনেক বড় কাতলা মাছ। পিসগুলো দেখলেন কত বড় বড়। এটা হলো বড় কাতলা মাছ। আরও আমি মাছগুলোকে এইভাবে লাল লাল করে ফ্রাই করে নেব। মাছগুলো কিন্তু একটু বেশ ভালো ডিপ ফ্রাই করতে হবে। দেখুন এই মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তো এই কাতলা মাছের রেসিপিটা কিন্তু আমি আলু দিয়ে বানাবো। আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখে দিয়েছি আর একটা মশলাও বানিয়ে রেখে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম তেজপাতা আর দিলাম গোটা জিরে। এবার আমি প্রথমে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুটাকে প্রথমে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। এই কাতলা মাছ আলু ঝোলটা বানাবার জন্য যে মশলা হলো আমি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে একটা পেস্ট করে রেখে দিয়েছি। আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটা আমি বড় সাইজের পেঁয়াজও আমি চপড করে রেখে দিয়েছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আলুটা ফ্রাই হয়ে গেছে তারপরেই কিন্তু আমি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজের সাথে আলুটাকে পুরো ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যতটা দরকার সেই হিসাবে দেবেন। তো দেখুন বন্ধুরা আলু পেঁয়াজটা আমার পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি সব একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। হলদি পাউডার দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো পাউডার দিলাম আর 1 চামচ লঙ্কা গুঁড়ো পাউডার দিলাম। দিয়ে এবার মশলাটাকে পুরো ভালোভাবে কষাতে হবে। যত সময় না মশলার পুরো কাঁচা গন্ধ যাচ্ছে তত সময় ধরে এটাকে কষাতে হবে। তো ঝাল আর নুনটা কিন্তু নিজের উপরে। আমি যেমনি এর মধ্যে কাঁচা লঙ্কাও পিষে দিয়েছি আবার গুঁড়ো লঙ্কাও দিলাম। তো এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে। তো ঝাল আপনারা যেমনি খান সেই হিসেবেই দেবেন। দেখুন মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর কষাতেই কিন্তু আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এই আলুটা আমি আগের থেকে ফ্রাই করে নিয়েছিলাম, ওই জন্য কষাতেই আমার আলুটা পুরো ফ্রাই হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু একটু গ্রেভিওয়ালা হবে, পাতলা গ্রেভি ঝোল হবে। আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এটা ₹1000। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে তারপরে আমি মাছগুলোকে অ্যাড করব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। তো এই রেসিপিটা কিন্তু বহুতই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো, যে কেউ আপনারা বানাতে পারেন। আর এইভাবে কিন্তু একবার এই কাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। এবার আমি ঢাকনা খুলে দেখব। দেখুন আমার কাতলা মাছ আলু দিয়ে ঝোল রেডি। আলুগুলো তো কষানোতেই সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো পুরো আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো কাতলা মাছ আলু দিয়ে ঝোল আমার রেডি। উপর থেকে আমি ধনেপাতা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব।
আমি যেভাবে বন্ধুরা এই কাতলা মাছের ঝোলের রেসিপিটা বানালাম, আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। গ্যারেন্টি দিয়ে বলছি খেতে অসাধারণ হবে। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। কাতলা মাছ আলু দিয়ে ঝোল আমার রেডি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে কাতলা মাছ আলু দিয়ে ঝোল। খুবই দুর্দান্ত স্বাদের রেসিপি এটা হলো। তো দেখুন আমার রেসিপি পুরো রেডি। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।